সরকারি স্কুলগুলোতে এখনও আপনার এর বইগুলো আসেনি, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট থেকে nctv.gov.bd ওয়েবসাইট থেকে আপনারা বইগুলো ডাউনলোড করে নিতে পারবেন। যেমন ধরেন জাতীয় শিক্ষাক্রম ও বোর্ড থেকে এনসিটিভি, এই বোর্ডে গেলে আপনার হচ্ছে পাঠ্যপুস্তকে ক্লিক করলে 2025-25 শিক্ষাবর্ষের সকল বই এখানে দেওয়া আছে। এখন দেখা যাচ্ছে, দেখেন আপনারা এই যে 2025 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা, প্রাথমিক ও প্রাথমিক স্তরের সকল বই দেওয়া আছে পর্যায়ক্রমে। আপনার এই যে প্রাথমিক, তারপর হচ্ছে যে প্রাথমিক স্তর প্রথম শ্রেণীর একটা বই আমি ক্লিক করলাম। এই দেখেন এখানে হচ্ছে বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন, সব ভার্সন দেওয়া আছে। এর ডাউনলোড ক্লিক করলে আমার বাংলা বই প্রথম শ্রেণী। তো পুরো বইটা পিডিএফ আকারে দেওয়া আছে। আপনারা ডাউনলোডে ক্লিক করলে পুরো বইটা আপনাদের কম্পিউটার বা মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনারা প্রিন্ট করে শিক্ষার্থী আপনার শিশুকে পড়াতে পারবেন। যতদিন পর্যন্ত বই আসবে না ততদিন পর্যন্ত আপনি এই বইটা দিয়ে পড়াতে পারবেন। ঠিক আছে, এভাবে আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোডে ক্লিক করলেই আপনার অটোমেটিকলি আপনার বইটা ডাউনলোড হয়ে যাবে। তারপর হচ্ছে মাধ্যমিক স্তর, মাধ্যমিক স্তরের সকল বই এখানে দেওয়া আছে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, দাখিল স্তর দেওয়া আছে। ঠিক আছে, তারপর হচ্ছে কারিগরি স্তরের বইগুলো দেওয়া আছে। উচ্চ মাধ্যমিক স্তরের বইগুলো এখানে আছে। তো আপনার প্রয়োজন মতে আপনার যেমন ধরেন ষষ্ঠ শ্রেণীর একটা বই যদি আমার প্রয়োজন হয়, আমি ডাউনলোডে ক্লিক করলাম, এখানে সকল বই দেওয়া আছে। বাংলা ব্যাকরণ, তারপর হচ্ছে চারুকলা, আমি ডাউনলোডে ক্লিক করলাম বাংলা ব্যাকরণ। ঠিক আছে, বাংলা ব্যাকরণটা আমি এখন ডাউনলোড করব। আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে আমার হচ্ছে যে বইটা ডাউনলোড হচ্ছে। এই যে আমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি ষষ্ঠ শ্রেণী, এই বইটা দেখাচ্ছে। এই বইটা পুরো কপিটা এখানে পিডিএফ আকার দেওয়া আছে। তো আপনি যেমন স্কুলে ব্যাকরণ ও নির্মিত বই সকল সূচিপত্র সব কিছু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে 110 পেজের মতো হবে। আপনার যদি মনে করেন যে বই আসার আগে আপনার বাচ্চাকে আপনি পড়াবেন, সেক্ষেত্রে আপনি এই বইটার ডাউনলোড করে আপনি প্রিন্ট করে আপনার বাচ্চাকে আপনি পড়াতে পারবেন। তো এইভাবে প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তরের সকল বই পিডিএফ আকারে দেওয়া আছে। ধন্যবাদ।